আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এমআইটি থেকে। আপনাদের ডাটা কমিউনিকেশনের আজকের চতুর্থ ভিডিও। আজকে মূলত আপনাদের খুব ইম্পর্টেন্ট একটি টপিক, অ্যাসিনক্রোনাস অ্যান্ড সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। আজকে মূলত আমরা এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব এবং খুবই সহজ ভাষায় বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। তো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস জিনিসটা আসলে কি? আমরা যদি একটু থিওরিক্যালি বোঝার ট্রাই করি, যখন কোনো একটি ডাটা ট্রান্সমিট করা হয় তখন ডাটাটা যদি এক বিট করে ট্রান্সমিট হয় তখন সেই ক্ষেত্রে আমরা সেই ট্রান্সমিশনকে বলবো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। আর যদি ওই ডাটাটাই আবার ব্লক আকারে যাওয়া হয়, ব্লক আকারে পাঠানো হয়, সেটা হবে আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন। তো আমরা যদি একটু দেখার ট্রাই করি চিত্রের মাধ্যমে যে কিরকম, সেটা হচ্ছে ধরেন এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটি বিটের জন্য গড়, প্রত্যেকটি হচ্ছে একটা বিটের জন্য গড়। হ্যাঁ, এটা হচ্ছে ধরো আপনাদের স্টার্ট বিট আর এটা হচ্ছে স্টপ বিট। আচ্ছা, এই চিত্রটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে আমরা যখন কোনো একটা ডাটা যদি পাঠাই, ধরেন আমরা একটা ডাটা আমরা পাঠালাম, সেই একটা ডাটা ফার্স্ট অফ অল আসলো, দেন যখন সেকেন্ড ডাটা আমার আসবে, সেকেন্ড ডাটার অবস্থান যখন এখানে হবে, ফার্স্ট ডাটা তখন এখানে চলে আসবে। আবার থার্ড যখন ডাটা পাঠাবো, প্রত্যেকটা ডাটা এক করে সামনে চলে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ডাটা একটা একটা করে বিট ট্রান্সমিট এখানে হবে। এটা হচ্ছে মূলত অ্যাসিনক্রোনাস। আমরা যদি আরেকটু জাস্ট রিয়েল টাইম একটা एग्जांपल বুঝি, যেটা আমাদের পড়ার বইয়ের ভাষা না, আপনাদেরকে বোঝানোর জন্য, ধরেন আমার এখানে পাঁচটা ওয়ার্ড আছে, পাঁচটা হচ্ছে পাঁচটা বিট। তো প্রথমে যখন কোনো একটা ডাটা আমরা পাঠাবো তখন সে এ চলে যাবে, সেকেন্ডলি আসলে সে বি চলে যাবে এবং থার্ডলি সি চলে যাবে। এভাবে পর্যায়ক্রমে একটা একটি করে বিট আসবে এবং একটা একটি করে বিট ট্রান্সমিট হবে। এটা হচ্ছে মূলত আমাদের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। আর যদি সিনক্রোনাস ট্রান্সমিশনটা একটু বোঝার ট্রাই করি, এটা একটু জটিল, একটু মনে রাখার ট্রাই করবেন, চিত্রটা একটু জটিল। আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশনটা হচ্ছে যখন কোনো একটি ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাটা ব্লক আকারে যায়, অর্থাৎ বাস্তবিক উদাহরণ সহকারে দেখার ট্রাই করি। ধরেন আমার এখানে হচ্ছে পাঁচটা ডাটা আছে, তো এই ক্ষেত্রে পুরো ডাটাটাই যখন ব্লক আকারে চলে যাবে, ট্রান্সমিশন হবে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে, তখন সেটা হবে আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন। এখন এই সিনক্রোনাস ট্রান্সমিশন আর অ্যাসিনক্রোনাসের মধ্যে ডিফারেন্ট কোন জায়গায়? দেখেন, সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাটা যখন ট্রান্সমিট হবে, এর মধ্যে যদি কোনো ভুল হয়, কোনো ভুল আসে, সেটা আমাদের সংশোধন করতে সহজ হবে। কেন? যদি একটু দেখেন, ধরেন এখানে এই ডাটাটার মধ্যে আমরা জানি যে পাঁচটা ডাটা এখানে আছে, এখান থেকে যদি আমার সিটা মিসিং হয়ে যায়, আমরা কিন্তু সহজেই এই প্রবলেমটা বুঝতে পারবো যে এখানে আমার ডাটা মিসিং হয়েছে। তো এই জন্য সিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের ডাটার ভুল খোঁজাটা বা ভুল হইলেও সেটা সমাধান করা সহজ হয়, কিন্তু অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। তো এই সিনক্রোনাসের চিত্রটা একটু দেখে নিই আমরা। সিনক্রোনাসের চিত্রটা হচ্ছে এমন, সিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের চিত্রটা একটু জটিল, মনে রাখার ট্রাই করবেন। আচ্ছা, আমাদের এটা হচ্ছে পিছু, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পিছু, এটা হচ্ছে সিগো, এটা হচ্ছে আমাদের ব্লক, আর এটা হচ্ছে আমাদের ইকো লেন্স। আচ্ছা, দেখেন এখানে আমাদের সিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা ছিল ডাটাটা যখন এখানে ইন হবে, ইন হওয়ার পর ডাটা অবশ্যই ব্লক আকারে পাস করতে হবে। এখানে দেখেন ডাটা হচ্ছে এখানে ইন হচ্ছে, মানে ডাটা এখানে ইনপুট হচ্ছে আর কি। ডাটা যদি আমার এই পিছু প্যারালালি ইন সিরিয়ালি আউট হবে, এখানে ডাটা যদি আমার ইন হলো এখানে পিছুর মধ্যে, এই পিছু থেকে ডাটা আমার সিগুর মধ্যে আসবে, সিরিয়ালি সে ইন করতেছে। কিভাবে দেখেন, প্যারালালি মানে হচ্ছে একাধিক ডাটা একসাথে এখানে আসতেছে।
চারটা ডাটা এখানে একসাথে আসতেছে, আসার পর এই প্যারালাল থেকে সিরিয়ালি প্যারালালের মধ্যে একটা একটা করে ডাটা আসবে, আসলো সবগুলো ডাটা এখানে আসার পরে এই ডাটাটা আবার সবগুলো এখানে পিকুর মধ্যে একসাথে ব্লক আকারে ট্রান্সফার হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত আপনাদের সিনক্রোনাস ট্রান্সমিশন আর কি। এই চিত্রটা একটু সবাই নোট করে নেবেন, এটা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে লাগবে। তো বাসায় একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আসসালামু আলাইকুম।